আমার কি মজা ভালো নাকি? আমি মানুষ না, আমার ওই ভাতের মধ্যে চাপ দিয়ে ধরছে, আমি তো দম ফেলতে পারতেছি না। একদম চুপ। কত বড় সাহস আমাদের মুখের উপরে বড় রঙিয়ে কথা বলছে। হ্যাঁ, তোকে মেরেই ফেলবো। তোকে এত বড় সাহস কে দিয়েছে? হ্যাঁ, যে আমাদের অনুমতি ছাড়া তুই ভাত খাচ্ছিস? তুই জানিস এই ভাত আমি কার জন্য রেখেছি? আমাদের বাড়ির পোষা কুকুরের জন্য রেখেছি, আর সেই ভাত তুই আমাদের পারমিশন ছাড়া খাচ্ছিস? আপা, ও না অনেক সাহস হয়ে গেছে, দিনকে দিন আমাদের কথা বাইরে চলে যাচ্ছে। দেখো আজকে আমাদেরকে না জানি আমাদের ভাত খাওয়া শুরু করে দিয়েছে। ও ঠিকই কইছো, আমি বাইরে চলে যাইতেছি। সামান্য কুকুরের জন্য ভাত রাখতে পারছো, আর আমি একটা মানুষ, তোমাকে শাশুড়ি, আমার জন্য কয়টা ভাত রাখতে পারলা না? দিনের পর দিন উপাস থাকি, ওইটা তোমাকে চোখে পড়ে না যে একটা মানুষ আছে সারাদিন কাজ করে কয়টা ভাত খাইবো? বুড়ির দেখি মুখে বুলি ফুটেছে, কথা থামছেই না। কত বড় সাহস! এই ভাত আমার কুকুরের জন্য, তোর কোনো যোগ্যতাই নেই ভাত খাওয়ার। আমাদের মুখে মুখে তর্ক করেছিস, তাই না? আজকে দেখ তোকে বাড়ি থেকে বের করে দেব। আমার ছাড়ো, আমার বাড়িতে বাড়ি করো না। অথই, কি করছো তুমি এগুলা? কি করব বলো? এই যে আমি যে এই বাড়ির বড় বউ, আমার কি কোনো দায়িত্ব কর্তব্য নেই? আমার মন যা চায়, আমি যদি আমার শাশুড়ি মাকে সেটা হুকুম করি, আমি যদি বলি মা আপনার এই সংসারে কোনো কাজ করার দরকার নেই, আপনার বয়স হয়েছে, কিন্তু সে আমার কোনো কথা শুনবে না, তার মন চাইছে সে পান্তা ভাত খাবে। বলো তো, পান্তা ভাত খেলে যদি উনি অসুস্থ হয়ে যায়, আমি এত করে বললাম মা আপনি পান্তা ভাত খাবেন না, কিন্তু না, আমার সাথে জোরাজুরি করলো। শুধু কি তাই, তুমি জানো না মাকে আমরা কত আদর যত্ন করি, কিন্তু মা আমাদের কোনো কথাই শুনে না। এই যে দেখো, মা বাড়ির সব চাকর বাকরকে ছাঁটাই করে দিয়েছে। মাকে বলেছি মা আপনি আমাদের শাশুড়ি আম্মা, আপনি আমাদের পায়ের পরে পা তুলে খাবেন, কিন্তু না, উনি কি করেছে, চাকর বাকর সব ছাঁটাই করে সব কাজ উনি নিজে করে। তুমি বলো আমরা দুইটা বউ হয়ে কিভাবে এটা সহ্য করি? বাবা, তোমাদের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না, যা শুনবো মার মুখ থেকে। বলো তো কি হয়েছে তোমার সঙ্গে? আমি বলবো, আজকে আমি সত্যি সত্যি বলবো, আমি আর পারি না বাজার, আমি আর সহ্য করতে পারি না। এই যে তোর বউ আর তোর বউ, এই দুই বউয়ের যন্ত্রণায় আমি অসহ্য হয়ে গেছি। আমার এখন যে কোনো মুহূর্তে ওরা মাইরা বেলাইতে পারে। এই সংসারের সমস্ত কাজ কাম আমি করি, ঘর মোছা, রান্না বাড়া, কাপড় ধোয়ার সমস্ত কাজ আমি এই হাত দিয়ে করি। ওরা পায়ের উপর পা উঠাইয়া খায়, আর বললো না কাজের লোক তারাইয়া দিছি। হ্যাঁ, কাজের লোক তারাইয়া দিছে, ঠিক আছে, এটা আমি দেই নাই, ওরা দিছে। কয় কি আমি বলে পয়সা পয়সা খাই, এই জন্য কাজের লোক তারাইয়া দিছে। তোরা আমি আগেই কইতাম, কিন্তু কই নাই, কারণ আমার ছেলেদের কাছে যদি আমি নালিশ করি, আমার পোলা করে কষ্ট হইব, তখন সংসারে অশান্তি হইব। এই জন্য আমি তোর কাছে কিচ্ছু কই নাই বাজার, কিন্তু আজকে কমো, আজকে আমি নীরব থাকুম না। 2 দিন 3 দিনে আমার এই অল্প কয়টা ভাত খাইতে দেয়, সারাদিন ভাত খাই নাই, এই কয়টা পানি ভাত নিয়ে খাইতে গেছিলাম। ওই দুই বউ আমার গলা চাপ দিয়ে ভাতের মধ্যে ধরে রাখছে, আমি দম আটকে মরে যেতে চাইছিলাম। কত কষ্ট করে তোরে বড় করছি, মানুষ করছি, তখন কামাই কুকুরে খায়, তখন বউরা কুকুরের জন্য ভাত রাখছে, আমার জন্য না। আমি ক্ষুধার জ্বালায় এই কুকুরের ভাত খাইতে গেছিলাম, তাও পারি নাই, আমারে ধরে ভাতের মধ্যে চাপ দিয়ে রাখছে বাজার। ভাইজান আপনি এটা কি করলেন? ভাবির গায়ে হাত তুললেন? চুপ, একদম চুপ, আর একটাও কথা বলবি না তোরা। এই তোরা কি মানুষটা কি অমানুষ বলতো? তোরা আমার মার সাথে এই কাজটা কিভাবে করতে পারলি? এই আমার মা কি মিথ্যাবাদী? আমার মা কি মিথ্যা বলছে? আমার মা আমাদেরকে গর্ভে ধরেছে, আমার মাকে আমরা খুব ভালো করে চিনি। আমাদেরটা খাচ্ছিস, আমাদেরটা পড়ছিস, আর আমাদের বাড়ির কুকুরের জন্য খাবার রাখছিস, সেই খাবারটা পর্যন্ত আমার মাকে খেতে দিচ্ছিস না।
এই তোরা কি মানুষটাকে অমানুষ? আমরা দুই ভাই এত পরিশ্রম করে টাকা ইনকাম করে দিচ্ছি তোদের ভোগ বিলাসের জন্য না, আমার মাকেও দেখাশোনা করার জন্য। এই তোরা এই কাজটা কিভাবে করতে পারলি? আমরা বাসায় থাকলে খুব ভালো আচরণ করিস মার সাথে, আর আমরা বাসা থেকে চলে গেলে তোদের অত্যাচার শুরু হয় মার উপর। আজকে মা যদি আমাদেরকে না বলতো তাহলে আমরা বুঝতেই পারতাম না যে তোরা কত বড় একটা কালপিট। ভাইয়া আমি ডিসিশন নিয়ে ফেলছি, এই মেয়ের সাথে সম্পর্ক রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না। এই তুই এই মুহূর্তে এক বস্ত্রে এই বাসা থেকে বের হয়ে যাবি, তোকে আমি ডিভোর্স পেপার সময় মতো পাঠিয়ে দেবো। যা বের হ বলছি। একদম ঠিক কথা বলেছিস, আমিও একে ডিভোর্স দেব। তোর কত বড় সাহস! আমি যখন বাসায় থাকি না তখন আমার মাকে দিয়ে তুই এইগুলো করাস না? আমার মাকে তুই কুকুরের খাবারটা পর্যন্ত খাওয়াস। এই তুই জানিস এই মা কত পরিশ্রম করে আমাকে বড় করেছে, আমাকে আর ওকে কত পরিশ্রম করে বড় করেছে? তোর তো সেই কোনো জ্ঞানই নেই। ছোটবেলা আমার বাবা যখন মরে যায় তখন এই মা আমাকে কোলে পিঠে করে মানুষ করে আমার ছোট ভাইকে মানুষ করেছে। কতদিন আমরা না খেয়ে থেকেছি, এই মা আমাকে কোলে পিঠে করে মানুষ করে কত জায়গা থেকে খাবারগুলো চেয়ে আমাদেরকে খাইয়েছে। আজকে আমরা যে প্রতিষ্ঠিত হয়েছে এই মায়ের জন্য হয়েছি, এই মায়ের জন্য আজকে আমি এই জায়গাটা। আর তুই সেই মাকে আজকে কুকুরে খাবার খেতে দিয়েছিস, তাই না? তোকে তো এই বাড়িতে আমি রাখবোই না, তোকে আমি ডিভোর্স দেবো। এই মুহূর্তে তুই আমার চোখের সামনে থেকে চলে যাবি, তোকে আমি দুই চোখে দেখতে পাচ্ছি না। না, তোরা এই ভুল করিস না, ওরা ছোট মানুষ, ওরা ভুল করতে পারে, তোরা ভুল করিস না বাজার। ওরা তারাই দিলে ওরা কই যাইব, কার কাছে যাইব? আমি এই জন্য তোদেরকে শুনাইতে চাইছিলাম না বাজার। তুই ওরা ক্ষমা কইরা দে বাজার, তোরাই ওকে ক্ষমা কইরা দে। না মা, ওরা যে অন্যায় করেছে এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। আমার মাকে যে কষ্ট দেয় আর আমি তাকে এই বাড়িতে রাখবো, কখনো না। আমি ওকে গলা ধাক্কা দিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবো। হ্যাঁ ভাইয়া, তুই ঠিক কথাই বলেছিস, এদের দুইজনকে একজনও এই বাড়িতে রাখা যাবে না। আমার মাকে কুকুরে খাবার দেওয়া, এই তোরা কি বের হবি নাকি ঘাট ধাক্কা দিয়ে তোদেরকে বের করবো? বের হ বলছি। তোমার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, অন্তত আমাদের এই বাড়ি থেকে বের করে দিও না। আমরা তোমাদের স্ত্রী, আমাদের বের করে দিলে আমরা কোথায় যাব বলো তো? শেষবারের মতো একটা সুযোগ দাও না। আমাদের ভুল হয়ে গেছে, বিশ্বাস করো আমরা মার সাথে আর কখনো এমনটা করবো না। আমরা মাকে রানীর মতো বানিয়ে রাখবো, একটা কাজও করতে দেবো না। আমাদের এবারের মতো ক্ষমা করে দাও একটা না। সুযোগ। কোনো সুযোগ হবে না। এই বের করে দুকে বাড়ি থেকে বেরো, বেরো, বের করে দে সবগুলোকে। মা, একটা কথা কি জানো? বউ যদি চলে যায় বউ পাওয়া যাবে, কিন্তু মা যদি একবার জীবন থেকে চলে যায় না, এই মা পাওয়া যাবে না। মা, এই প্রথম একটা ভুল কাজ করে ফেলছি, পারলে আমাকে ক্ষমা করে দিও তুমি।